একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে নতুন যুদ্ধের হুমকি। যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার কিনারায়। প্রশ্ন একটাই, এখন কি শান্তির দিকে যাচ্ছে বিশ্ব, নাকি আরও বড় সংঘাতের দিকে? পাকিস্তানে দীর্ঘ ২০ ঘণ্টার আলোচনাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। তবে ২ সপ্তাহের যে অস্থায়ী যুদ্ধবিরতি রয়েছে সেটি এখনও বহাল। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং এক ধরনের কৌশলগত বিরতি, যেখানে দুই পক্ষই সাময়িকভাবে থেমে নিজেদের অবস্থান শক্ত করছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশল, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান এবং সামুদ্রিক অবরোধের ইঙ্গিত বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল বাণিজ্য হয়। বিশেষজ্ঞদের মতে সামনে ৩টি সম্ভাব্য দৃশ্যপট দেখা যেতে পারে। প্রথমত, আবারও আলোচনা শুরু হলেও তা হবে খুবই ধীর ও ভঙ্গুর। দ্বিতীয়ত, ছায়াযুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রক্সি বাহিনী ও সীমিত হামলার মাধ্যমে উত্তেজনা চলতে থাকবে। তৃতীয়ত, সবচেয়ে বিপজ্জনক পথ হলো বড় আকারের সংঘাত, যদিও এর ঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির কারণে সেটি এখনও তুলনামূলক কম সম্ভাব্য। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দুই পক্ষই এখনও একে অপরের প্রতি আস্থাহীন। ফলে ভুল হিসাব বা ছোট কোনো সামরিক ঘটনা বড় সংকটের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বিশ্ব প্রবেশ করেছে গ্রে জোন বা ধূসর পরিস্থিতিতে, যেখানে যুদ্ধ ও শান্তির সীমারেখা স্পষ্ট নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন আর শুধু যুদ্ধ বা শান্তির প্রশ্ন নয়, এটি এক দীর্ঘ অনিশ্চয়তার গল্প, যার শেষ অধ্যায় এখনও লেখা বাকি। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।